ব্রিগেডের বিশাল মাঠ, লাল পতাকার সমুদ্রের মধ্যে যখন তিনি মঞ্চের কাছে পৌঁছাতেন, জনতার দৃষ্টি যেন থেমে যেত শুধু তারই দিকেই। This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বুদ্ধদেব ভট্টাচার্য এক নেতা, যিনি ক্ষমতায় থেকেও ক্ষমতা হারিয়েও সমানভাবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। ঠিকই বলছি, ক্ষমতায় থেকেও ক্ষমতা হারিয়েও মানুষের হৃদয়ে যিনি সর্বদা আছেন এবং ছিলেনও। 2000 সাল জ্যোতি বসুর হাত থেকে দায়িত্ব নেন তিনি। তারপর থেকেই ব্রিগেড মানেই দর্শকদের জন্য হয়ে উঠেছিল প্রতীক্ষিত মুহূর্ত। তার মঞ্চে ওঠার সময় উঠেই হাত নেড়ে অভিবাদন, আর সঙ্গে সঙ্গে গর্জে ওঠা স্লোগান। তার কণ্ঠে ছিল তীব্র ও আক্রমণাত্মক বার্তা। তিনি স্পষ্ট বলতেন, এই সরকার রাজ্যকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, রাজ্যের অর্থনীতি ভেঙে পড়ছে, কর্মসংস্থানের ভবিষ্যৎ নেই, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে, পথে নামতে হবে। মুহূর্তেই জনতা গলা মেলাতো, বিজেপি হাটাও, তৃণমূল হাটাও। কোচবিহার থেকে ক্যানিং, মালদা থেকে পুরুলিয়া, দল বেঁধে আসতো কর্মী সমর্থকরা শুধু তার বক্তব্য শোনার জন্য। তার ডাক ছিল সোজা আর দৃঢ়, এই লড়াই শেষ পর্যন্ত চলবে আর আমরা জিতবই। 2015 সাল 27 ডিসেম্বর, শীতের এক বিকেল, তিনি আবার ব্রিগেডের মঞ্চে উঠলেন। 4 বছর আগে নন্দীগ্রামে ঘটনার দায় কাঁধে নিয়ে মুখ্যমন্ত্রী পদ হারিয়েছিলেন। দলের ভিতরে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি, তবুও সমাবেশের প্রাণকেন্দ্র কিন্তু তিনিই ছিলেন। দল জানতো, জনতা জানতো, বাংলা সিপিএম এর মুখ বলতে এখনো মানুষের প্রথমের উচ্চারণ করলেই তারই নামই আসে। 2019 3 ফেব্রুয়ারি আবারও ব্রিগেড সমাবেশ। দূর দূরান্ত থেকে লাল পতাকা হাতে হাজির হয়েছিলেন হাজার হাজার কর্মী সমর্থক। প্রত্যেকের মনে একটাই প্রশ্ন, তিনি কি আজ মঞ্চে আসবেন? একবার কি তিনি আজ মঞ্চে আসবেন? দুপুরে দেখা গেল ভিড় ঠেলে ধীরে ধীরে ঢুকে পড়ছেন একটি সাদা অ্যাম্বাসেডর। মঞ্চের পাশে গাড়ি থামতেই চারিদিক থেকে উঠে এলো স্লোগান। শারীরিক অসুস্থতার কারণে মঞ্চে ওঠা সম্ভব হয়নি, তবুও গাড়ির ভিতরে বসেই তিনি হয়ে উঠেছিলেন দিনের কেন্দ্রবিন্দু। সাদা চুল, সাদা দাড়ি, সাদা ধুতি, তার সঙ্গে পাঞ্জাবি, নাকে অক্সিজেনের নল, কিন্তু চোখে সেই আগুন যা লড়াইয়ের প্রেরণা দেয় সকলকে। কর্মীদের কাছে তিনি অক্সিজেনের মতোই, যিনি আশা যোগান এবং তার সঙ্গে দিশাও দেখান। শেষ বয়সে অসুস্থ শরীর নিয়েও তিনি পৌঁছেছিলেন ব্রিগেডের ময়দানে, কারণ মানুষের ডাকে সাড়া না দিয়ে ঘরে বসে থাকতেই পারেন না তিনি। বক্তৃতা দেননি, তবুও মানুষের মনে তার উপস্থিতি হয়ে উঠেছিল সবচেয়ে বড় বার্তা। যতদিন শ্বাস ততদিন লড়াই। বুদ্ধদেব ভট্টাচার্য এক নেতা, যার নাম বাংলার রাজনৈতিক ইতিহাসে চিরকাল অম্লান হয়ে থাকবে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।